প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর আমরা উদাহরণ 4 নম্বর অঙ্কটি সমাধান করব। উদাহরণ 4 নম্বর অঙ্কে আসল বা মূলধন নির্ণয়ের কথা বলা হয়েছে। আমরা আসল বা মূলধন কীভাবে নির্ণয় করব এই অঙ্কের মাধ্যমে জানব। উদাহরণ 4 হচ্ছে শতকরা বার্ষিক 8 সমস্ত 2/1 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এই অঙ্কটি করতে গেলে আমাদের একটি সূত্র জানতে হবে। সূত্রটা আমি বক্সের ভিতরে লিখে রাখি। I সমান PRN। এখন আমরা এখানে এই অঙ্কটার মধ্যে যা দেওয়া আছে আমরা প্রথমে লিখব। এখানে মুনাফা দেওয়া আছে। মুনাফা কমা দিয়ে আই লিখলাম সমান 2550 টাকা 50 টাকা। তারপর মুনাফার হার আর সমান 8 সমস্ত 2/1%। যেহেতু পার্সেন্ট এখানে লিখলাম, এখানে শতকরা বার্ষিক বলা হয়েছে যেন আমরা পার্সেন্ট লিখলাম। এখন সমস্ত আমরা ভাঙবো, নিচে 2 হর 2 ঠিক থাকবে, হর যা আছে ঠিক থাকবে। সমস্ত ভাঙানি হলো 8 গুণে 16 কোনাকুনি গুণ 8 গুণে 16 পটা যোগ 8 গুণে 16 একে 17। আর পার্সেন্টের জন্য নিচে আমরা 100 ব্যবহার করব। এই হলো মুনাফার হার। সময় দেওয়া আছে, সময় n সমান দেওয়া আছে সময় 6 বছর। তারপর এখানে কত টাকা মানে আসল কত আমরা এটা নির্ণয় করব। লিখব আসল P সমান কত বা নির্ণয়। কত লিখতে পারি বা নির্ণয় লিখতে পারি। আমরা নির্ণয় লিখে দিলাম। নির্ণয় এখন আমরা এটা লিখে দিলাম, কারণ আমরা এখানে যা যা দরকার তথ্য নিয়ে নিলাম। এখন আমরা সূত্র ব্যবহার করব। আমরা জানি সূত্রটা হচ্ছে I সমান PRN। এখন আমরা এখানে যেহেতু P এর মান বার করব, সরাসরি মান বসালে অঙ্ক হবে, আবার যদি আমি P কে আলাদা করে নেই তাও হবে। PRN সমান I, আমরা সাইড চেঞ্জ করে নিলাম। বা যদি আমরা P এর মানটা আলাদা রাখি তাহলে P সমান I এর নিচে চলে যাবে RN। এখন আমরা মান বসালে অতি সহজে আমরা আসলটা পেয়ে যাব। আর যদি আমরা এই সূত্র I সমান PRN এখানে মান বসাই তাও হবে। I মানে হচ্ছে 2550 টাকা, আর মানে হচ্ছে 17, 2 গুণ 100/17 গুণ n মানে হচ্ছে 6। এখন যেহেতু নিচে ভগ্নাংশ আছে তাহলে আমরা এটা কি করব, উল্টিয়ে নিব ভগ্নাংশ, তাহলে উপরে চলে যাবে আর 17 নিচে চলে যাবে। তাহলে নিচে থাকবে 17 গুণ 6 আর উপরে 2550 গুণ 2 এবং 100 উপরে চলে যাবে। এটা আমি আবারও বলি কেন হয়েছে। কারণ আমরা যদি এখানে ভগ্নাংশকে ভগ্নাংশ মানে ভাগ, এটা যদি আমরা গুণ দিয়ে উল্টে তাহলে 2 চলে যাবে উপরে এবং 100 চলে যাবে উপরে। আর এখানে 6 আছে নিচে এবং 17 নিচে। তাহলে 17 দ্বারা যদি আমরা 2550 কে ভাগ করি তাহলে এখানে 150 হবে। যদি ভাগ করি তাহলে কত হবে, 150। তো 150 কে যদি আমরা এখানে 3 দ্বারা ভাগ করি, আবার 3 দুগুণে 6 আর 3 পাঁচা 15 0, তাহলে 50। 150 কে যদি আমরা 3 ভাগ করি তাহলে উপরে হবে 50। এখন
2 নিচের 2 এবং উপর 2 কাটা, তাহলে 50 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এখানে 50 গুণ 100, 50 গুণ 100, যেহেতু এখানে লেখা যাচ্ছে না, 50 গুণ 100 5000, তাহলে এখানে সুতরাং আসল বা মূলধন লিখতে পারি, আসল 5000 টাকা, 5000 টাকা। এখন এইভাবে যদি আমরা অঙ্কটা করি অতি সহজেই আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। তবে আমি মনে করি যে এখানে যে কাটলাম এই কাটা অংশটা আমি আরেকবার দেখিয়ে দিই, তাহলে আরো সহজ হবে। কিভাবে কাটলাম এটা দেখিয়ে দিচ্ছি আবারও। 17 দ্বারা যদি 2550কে আমরা ভাগ করি তাহলে 150 হবে। এখন এই 150কে আবার আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, যেমন 6 এখানে আছে, 3 দুগুণে 6 আর 3 পাঁচা 15, সাথে 0 50, এই 2 এবং এই 2 কাটলাম, তাহলে রইল কত? 50 গুণ 100, তাহলে 5 কে 5, সাথে 3 0, সুতরাং আসল বা মূলধন 5000 টাকা। যেটা এখানে আসল চেয়েছে বা মূলধন নির্ণয় যেটাই বলি, তাহলে এইভাবে কাটাকাটিটা করা হলো। আবারও আমি দেখিয়ে দিলাম। তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবসময় চোখ রাখবে। এই চ্যানেলে আরও আমি অঙ্ক দিব পর্যায়ক্রমে, তোমরা দেখতে পাবে।